বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল গাফিলুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم من له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ فلم يزوجه فإن أصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال النبي صلى الله عليه وسلم। প্রত্যেকে আবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য জাতির তারকার ন্যায় ওলামায়ে কেরাম ও আমার সম্মুখে উপস্থিত ইসলাম প্রেমিক ভাইরা ও পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে শ্রেণীগতভাবে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। যাবতীয় প্রশংসা সে মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে এই মাগরিবের নামাজের পর হইতে একটা পুত পবিত্র মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। তাই প্রত্যেকে আমরা মুনিবের দরবারে একবার কালিমাতুল শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী আকায়ে নামদার তাজদারি মাদানী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক ভাইরা আমার, যখন সার্জন যখন অপারেশন করে দিবে, তারপরে কিন্তু এমবিবিএস ডাক্তার কোনো কাজ নাই আছে ভাই। আমাদের মুফতি সাহেব সার্জন বলে, বুঝতে পারলেন, আমার ছোটখাটো এমবিবিএস। আর বাকি রইল কথা, যে সমস্ত কথা বললে না বক্তা, বক্তা আমার নয়, কিন্তু না বক্তা হচ্ছে হচ্ছে ওই যে মাকু, যে গ্রামে আমাদেরকে দোয়ার সাথে ডাকে না, আমি নিজের কথা বলছি, এখন দোয়া খায় করতে 2000 টাকা নেবে, দোয়া খায় 2000 টাকা নেবে, কেন বলে এখানকার কি রোগে আক্রান্ত আছে আমার থেকে বড় মৌলবি কেউ জানবে না, ওই মুফতি সাহেবের বাইরে কেউ জানবে না। আমাকে যদি কেউ না চিনে আর বলে যে বাংলাদেশ থেকে এসেছে, তাই এসেছে, তখন আমাদের খোঁজ হয় না। এবং বাস্তব চিত্র আমি বলছি, যে সমস্ত বক্তাদেরকে আমরা সিলেক্ট করি, তাদেরকে যেটা বিষয়বস্তু যদি দেওয়া হয়, ওদের নাকে তুমি হয়ে যাবে যে 1 ঘন্টা ওই বিষয়ে বক্তব্য রাখতে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখানে যে হযরতরা বসে আছেন না, আমি যে কোরআনের আয়াত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছি, আজকে যে বিষয়গুলো হবে তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হলো কি, যে আসিফ ভাই আমাদের বন্ধুবর, তার একটা দুটো কন্যার পর একটা পুত্র সন্তান হয়েছে, তো তার নাম রাখা হয়েছে কি, তানভীর। কি নাম বলা ভাই? তানভীর। তো তার নামকরণ এবং আকিকার উদ্দেশ্যে এখানে আমাকে আপনাকে আনা হয়েছে, যে আমরা প্রত্যেকেই তার জন্য দোয়া করব, যে আল্লাহ পাক যেন তিনাকে সুস্থ সবল রেখে এবং ভালো আদর্শবান সন্তান যেন গড়ে তোলে, বলে আল্লাহুম্মা আমিন। এটাই হলো তার মূল উদ্দেশ্য। কিন্তু এই বক্তব্য চ্যান করে চালিয়ে দেবে 2 ঘন্টা, গুনে দেবে এক এক মিনিটে 60-62 টাকা, আইএসডি কলে অত টাকা কাটে না, ও যা টাকা কাটবে ও সব থেকে সেরা বক্তা, সব থেকে সেরা বক্তা। আমি মানে ভুয়ো খবর বলি নাই, আমি আজকের দিনে গিয়েছিলাম দামোদরপুর, মানে জামুরিয়া দামোদরপুর, ওইখানে বিগত মোটামুটি 1-1.5 মাস আগে আমি গিয়েছি। আমি আমাদের মাদ্রাসা শাইখুল হাদিস হযরত মুফতি ওমর ফারুক সাহেব, ওখানে যতগুলো মাওলানা ছিলেন তাদের মধ্যে সব থেকে মানে ওনার যোগ্যতা বেশি সব দিক থেকে। তারপরে আমি নাম করবো না, কারণ নাম করতে চাই না, ভাইরাল বক্তা, তাকে নিয়ে এত মাথায় করে নাচলে আমাদের কোনো প্লেসই না, চিন্তা করতে পারেন। তো ওই জন্যই না, দোয়া খাই গেলে 2000 লাগবে, উপায় নাই, মানুষ টাকা না দিয়ে মূল্যায়ন করে না। বাপজির আমার কথার নাম লতা, তো মুফতি সাহেব আমাদের ডাকে না কেন, ওই যে সার্জারি করে দেবো, সব জানি। ওই হাস্য কৌতুক হবে না, হাস্য কৌতুক যদি করাইতে হয় 50 করাঙ্গা,
কোনো অসুবিধা নাই। গান একটা যদি কেউ এমনি বাজায় সেটাও দোষণীয়, কিন্তু ওই গানটা যদি মসজিদের ভেতরে হয় ডবল দোষ হবে, কি হবে না? তো সেরকম হাসির মজলিস আলাদা আর বয়ান বক্তব্য এর মজলিস আলাদা। একটা জলসাতে মানুষের ফায়দা না হয়, আমি 1 ঘন্টা জলসা করলে আমাকে ভাবতে হয় না, কিন্তু 15 মিনিট ভাষাইপুরের যদি স্টেজে আমি বক্তব্য দিই জুমার দিনে, আমাকে 50 বার ভাবতে হয় যে 15 মিনিট বয়ান আমি কি করবো। বাপজির আমার, কথার নাম লতা, অত আমার দেখার দরকার নাই। যে বিষয় বলতে চাইছি, আজকে পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ যে আছে, এক মানুষকে দেখবেন অপর মানুষ আমরা যখন যাই, জি যাওয়ার পরে দেখবেন যারা বয়স্ক মানুষ, জি মা বাপের খানি কি হক, মা বাপের কি মর্যাদা খানি বলবেন, বলে কি বলে না? এবার এদিকে মনোযোগ দিই। আমাদের হযরত মুফতি সাহেব, বুঝতে পারলেন, কোনো অসুবিধা নেই, উনি দোয়া করবেন। ওনাকে শুধু দোয়ার জন্য আনা হয়েছে। ওনারা আমাদের পিতা, অতএব দেখবেন যখন মানে আব্বারা যখন বয়স্ক হয় তখন কি করে, ছেলেরা যখন ছেলে সব কিছু কাজকর্ম করে, সার পোস্ত রাখা হয়, পিস্ত পুষতে রাখা হয়, তুমি সেজন্য থাকবেন, মাশাআল্লাহ কোনো অসুবিধা নাই। ফোনে আগে কথা হয়ে গেছে যে আমি দোয়া করব। যাই হোক বাদ দিলাম। তো কথা হচ্ছে কি, তো বয়স্ক মানুষরা কি বলে, জি জলসাতে খানি বাপ মায়ের কি মর্যাদা খানি বলবেন, এ বলে ও খানি বলবেন। আমি বলি হ্যাঁ বাপ বলবো। তোমাদের ঝেঁটা পিঠে করবে, কোনো অসুবিধা নাই, এমনি করছে। বাপজিরা আমার, পৃথিবীর বুকে আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা মানুষকে যা পাঠিয়েছেন, আমার কিছু আপনার দায়িত্ব আছে, তারও কিছু কর্তব্য আছে, আছে কি নাই? আমি যখন আমার দায়িত্বটা পালন করব, তখন আমার সন্তানেরাও তাদের কর্তব্যটা পালন করবে, করবে কি করবে না? স্বামীর কিছু দায়িত্ব আছে, স্ত্রীর কিছু কর্তব্য আছে। স্বামী যদি দায়িত্ব পালন করে যায়, স্ত্রী তখন নিজের কর্তব্যটা পালন করবে। সংসারের মধ্যে অশান্তি হবে না, সংসারের মধ্যে সুখ পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে, স্বামী স্ত্রীর মেল মহব্বত প্রেম প্রীতি বৃদ্ধি পাবে। কিন্তু স্বামী যদি নিজের দায়িত্ব পালন না করে, স্বামীর দায়িত্ব হলো কি, ও ইনকাম করবে, উপার্জন করবে, সমস্ত কিছু উপার্জন করে বাইরের জগৎ থেকে সমস্ত কিছু এনে দিবে, আনার পরে নিজের স্ত্রীকে দিবে, স্ত্রী ওইগুলা রান্না বান্না করে আমার আপনার সম্মুখে পরিবেশন করবে। এইটা হলো কিন্তু তার আপনার কর্তব্য, বটে কি নয়? এবার ও যে খেলগা বাইরে, খেলগা বাইরে যা বাপজিরা আমার। কিন্তু আমি যদি আমার দায়িত্ব পালন না করি, আমি যদি আমার স্ত্রীকে আলু কিনে দিই না, পেঁয়াজ কিনে দিই না, গোস দিই নাই, আর ডাল দিই নাই, তেল নুন কোনো কিছুই কিনে দিই নাই, আমি মাস্টারের বেটা, আর আমার যে বাপের বিয়ায় আমার শ্বশুর, সেও দেখেছে মাস্টারের বেটা দেখে বিয়ে করে দিয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে, আমার কাজকর্ম কিছুই নাই, সকালবেলাতে 8টার সময় উঠি, 9টা থেকে ক্যারাম খেলতে লেগে যায়, 1টার সময় ভাত চাই। কিন্তু বিয়ের 3 মাস পরেই যখন দেখবেন ওল্ড মডেলের শাশুড়ি নিউ মডেলের বউ কিন্তু অ্যাডজাস্টিং হচ্ছে না, 3 মাস পরেই কিন্তু যখন পৃথক করে দিয়েছে, আর আমি বলছি আমার নির্ধারিত সময় বেলা 1টার সময় ভাত লাগবে, কিন্তু আমার উপার্জন কিছুই নাই, স্বামী স্ত্রী ঠকর বকর হচ্ছে কি হয় না? বাপজিরা আমার, এরকম ভাবি একটা মানুষ দেখবেন স্বামী নিজের দায়িত্ব পালন করছে, ফজরের নামাজ পড়ার পরে বাকায়দা এখান থেকে নীলাম বাজার পর্যন্ত গেছে, 25 কিলো মাছ নিয়েছে, মাছ নেওয়ার পরে ডুমনপুর কোচেরা বাসাইপুর বিক্রি করে দিয়েছে 9টার মধ্যে, 9টার মধ্যে বিক্রি করার পরে 300 ইনকাম করেছে, বাড়িতে একটা মাছ রেখেছে, তারপরে আবার আপনার সবজি বাড়িতে কাজ করেছে, ছাগলের জন্য ঘাস কেটেছে, পাতা পেড়েছে, সমস্ত কিছু করেছে। বেলা 1:30টার সময় নামাজ যখন পড়ছে, তখনও পর্যন্ত চাচি আমার ভাত হয় নাই। কেন? গত রাত্রিতে আসিফ ভাইয়ের বাড়িতে যে দোয়া খাওয়া হয়েছিল, কিরণমালা ঝিলিক ইত্যাদি অনেক আপনার সিরিয়াল কাজা হয়ে গেছে, এই জন্য চাচি আমার আজকে 12:30টার সময় কাজা তুলেছে, তারপরে ভাত চাপিয়েছে। তখন কিন্তু চাচার আমার দিমাগ ঠিক থাকবে না, বলবে কোথায় আছে হালের পাচনটা একবার দেখা, আর তেমনি সংসারে অশান্তি লাগবে কি লাগবে না? এই জন্যই বাপজিরে আমার, স্বামীকে নিজের দায়িত্ব পালন করতে হবে, তাহলে স্ত্রী নিজের কর্তব্য পালন করবে, সংসারের মধ্যে কোনো অশান্তি হবে না। এইরকম ভাবি আল্লাহ তাআলা যে সমস্ত পিতা এবং মাতা আছেন, তাদের কিছু হক আছে, তাদের কিছু দায়িত্ব আছে, তারা যখন দায়িত্বটা পালন করবে, সন্তান সন্ততি তারাও কিন্তু নিজের কর্তব্যটা পালন করবে কি করবে না? এই জন্য আল্লাহ তাআলা তিনি কোরআন মাজিদের মধ্যে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী স্থাপনকারী ব্যক্তিগণেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদ যেন আল্লাহর শরণ থেকে তোমাদেরকে উদাসীন না করে দেয়। ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল গাফিলুন।
আর যাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তাকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে দিবে, তারাই হবে আপনার আল্লাহর খাতায় উদাসীন। অতএব আল্লাহ তাআলা সম্বোধন কাকে করলেন? ঈমানওয়ালাকে করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে বিশ্বাস স্থাপনকারী ব্যক্তিগণ। কাফেরকে কেন বলা হলো না? ক্লাসের মধ্যে দেখবেন 100টা ছাত্র আছে, কিছু দেখবেন ও বাপের বাস টাকা পয়সাতে কোন রকম, এখনকার দিন দেখবেন বেশিরভাগ ওই যে মুফতি সাহেব বলছিলেন না, দেখবেন এখন যদি পরীক্ষা দিতে স্কুলে 100 জন, তার মধ্যে দেখবেন 60 জন ছাত্রী, 40 জন ছাত্র। কথাটা ভুল না ঠিক? মেয়েদের পড়ার আগ্রহ বেশি, ছেলেদের একবারেই নাই। তাও যদি কিছু শিক্ষিত সমাজ রয়েছে যে না রে টেনে টেনে মোটামুটি বিয়ে পাস কর, কেন বেশিরভাগ মেয়ে এখন এমএ করছে, আর যে এমএ পাস মেয়ে হবে সে তো আর মাধ্যমিককে বিয়ে করতে চাবে না, চাবে ওই জন্য টেনে টেনে করছে। বাপজিরে আমার, তাহলে কথার নাম লতা, যেটা আমি বলছিলাম যে দেখবেন ক্লাসের মধ্যে কিছু আপনার অবাধ্য সন্তান হয়, শিক্ষক কিছু মানে না, ওরা কে গুরু কে গোসান কিছু বুঝে না। তো সেরকম ভাব যারা কাফের এবং বেঈমান তাদের জন্য পৃথিবী থেকে জান্নাত বলা হয়েছে, আর যারা মুমিন তাদের জন্য বলা হয়েছে এটা কারাগার। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফিরি। দুনিয়াটা হলো কি? দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগারের ন্যায়, আর কাফেরদের জন্য হলো আপনার বেহেশতের ন্যায়, জান্নাতের ন্যায়। জান্নাতে যখন আমি আপনি যাব, ওয়ালাহুম মা ইয়াশতাহুন ওয়ালাহুম মা ইয়াবদাউন, ওখানে আমি আপনি যা মন চাইবে আর যা আমি আপনি মানে চাবো তাই পাওয়া যাবে। এখন ফজলি আমের সময় নয়, শুধু যদি মনে মনে চাই যে এই সময় যদি ফজলি আম হতো তো কাজ করে মুখে চলে আসবে। আসবে কি আসবে না? যদি আপনি চান যে আমার বাড়িতে তো ব্ল্যাঙ্কেট নেই, আমার একটা ব্ল্যাঙ্কেটের দরকার, শুধু মনে মনে আপনি মানে পরিকল্পনা করবেন, অথই আপনার কাছে চলে আসবে। তো সেরকম এখানে যারা কাফের এবং বেঈমান তাদের জন্য এটা হলো কি? জান্নাত। ওরা যা খুশি তাই করতে পারে, আল্লাহর নির্দেশ তারা মানে না। কিন্তু আমি এবং আপনি জেলার যেখানে যা কথা বলবে সেখানে আমাকে আপনার জেলার কথা মানতে হবে। আমি বাড়িতে থাকলে সকালে গায়ে দুধের চা খাই, দুটো বিস্কুট দিয়ে, বেলা 9টায় কলাই ভুনা মুড়ি খাই, 12টার সময় দুপুরের ভাত খাই, গোশ মাছ ছাড়া ভাত খাই না, তারপর বিকেলের টিফিন খাই। কিন্তু এই সমস্ত কিছু নিয়ম নীতি কোনো কিছু চলবে না, ওখানে জেলার যা দিবে তাই খেতে হবে। হ্যাঁ, রুটিন আছে, রুটিনে লেখা আছে যে সপ্তাহে 3 দিন মাছ দেওয়া হয়, 2 দিন মাংস হয়, 1 দিন ডিম দেওয়া হয়। তবে মোটামুটি মাছের পিস গুলো আমি শুনেছি বাবু, তো বলছে 1 কিলো মাছের যদি সাইজ হয় ওটা বেশি পিস করে না, 35 পিস করে। কথা বুঝতে পারছেন? অনেক কিছু নিয়ম আছে, বুঝতে পারলেন? তো সেরকম তাহলে এখানে কিন্তু আল্লাহ তাবারাক তাআলা আমাকে এবং আপনাকে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তাহলে আমার আপনার ধন সম্পদ এবং আমার আপনার সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে কি করে আমাকে আপনাকে উদাসীন করে দেন। সহজ কথা বলছি, উদাহরণস্বরূপ বলছি, আমি আপনি 5 ওয়াক্ত নামাজি, তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়ি, কিন্তু চাচা আমার কি করেছে, এই যে আপনার খরার সময় মুলকের জমি কন্ট্রাক্ট নিয়েছে, তারপরে আপনার জমি চাষ করেছে, বেশি নয়, আগামী বছর আমার মেয়ের বিয়ে দিতে হবে, 15 বিঘে জমি আপনার কন্ট্রাক্ট নিয়েছে। প্রত্যেক দিন আপনার কি করে তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়ে, যেমনি আপনার ধান কাটার সময় হয়ে গেল, সে দেখছে ঝাড়খণ্ড থেকে 25খানা মুনিশ নিয়ে এসেছি। অতএব একদিন মুনিশরা দেখবেন দিনের দিন আপনার দাম বেড়ে যাচ্ছে, কাজটা কমে যাচ্ছে, যাচ্ছে কি যায় নাই। দেখবেন আগে 8 ঘন্টার পারিশ্রমিক ছিল 200, এখন আপনার 6 ঘন্টার পারিশ্রমিক 300, হচ্ছে কি হয় নাই। তারপরে লেবাররাও খুব চালাক, এমনি অন্য সময় যদি খৈনি না খায়, বিড়ি না খায়, ওই সময় ধরবে, বলে না রে কাজ কামাই করাবে খানিক, ওই খেতে দাঁড়া খালি সময় দাও, বলবে কি বলবে না। চাচা দেখছে জুমার দিন 11:30 পেরিয়ে গেল, 12টা হয়ে গেল, কিন্তু আমি যদি এখন যদি মসজিদে নামাজ পড়তে যাই তাহলে কিন্তু 25টা লেবার আমার 25 ঘন্টা কামাই হয়ে যাবে। 25 ঘন্টা কামাই মানে 5 বিঘে বাকুলটা আমার বাড়িতে আসবে না। এই যে এই জিনিসটাকে সামনে রেখে চাচা যদি জুমাটাকে না পড়তে যায়, এর মানে হলো কি যে এই ধন সম্পদ আমাকে আপনাকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করলো কি করলো না। আমি এবং আপনি আমার স্বামী স্ত্রী দুজনাই আছি, আজ পর্যন্ত বিবাহ দাম্পত্য জীবন কাটাচ্ছি মাত্র 30 বছর কিংবা আপনার 15 বছর। বাড়িতে টেলিভিশন নাই, আপনার কোনো রকম বাদ্যযন্ত্র নাই, বাড়িতে আপনার কোনো প্রাণীর ছবি নাই। কিন্তু যখনই আমার মেয়েটার ছেলেটা আমার স্ত্রীকে কেউ কোনোদিন দেখে নাই, কিন্তু আমার ছেলে যখনই খালি সাবালক হয়ে গেল, বলছে বাড়িতে যদি টেলিভিশন না রাখো, বাড়িতে যদি প্রাণীর ছবি না রাখো, আমার মেয়েটা বলছে আমাকে যদি স্কার্ট করতে না দিও, তাহলে কিন্তু আমি বাড়িতে থাকবো না। এখন আমার
আমার মেয়ের মহব্বতে পড়ে, আমার ছেলের মহব্বতে পড়ে তাকে যদি অবাধ্য কাজে যদি সহযোগিতা করি, তার মানে এই সন্তান সন্ততি আমাকে আল্লাহর স্মরণ থেকে আমাকে আপনাকে উদাসীন করে দিল। তাই আল্লাহ পাক বলছেন, অন্যত্রে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিঃসন্দেহে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলা হলো আল্লাহর পরীক্ষা স্বরূপ। মা আছে, দিনের রাস্তায় দেওয়ার প্রয়োজন না, মাল দিলে ক্ষয় হয়ে যাবে। কানুর মাসাল দেখেছে, হযরত মুফতি আব্বাস সাহেব এসেছেন জয়পুর থেকে, আমাদের হযরত মুফতি এসেছেন, না একটা পাগড়ি 2000 দাম, কে দিবে? সবাই দিছে তো। আল্লাহর বাজারে কোনো অভাব নেই। আল্লাহ কাউরি দ্বারস্থ হতে চান না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জানেন আল্লাহ কি করতে পারেন? আমি আমার পরিসংখ্যান বলছি, এই নবগ্রাম মাদ্রাসায় বাৎসরিক খরচা হয় এই বছরে প্রায় নাই করে 84 লক্ষ টাকা। কত বললাম? 84 লক্ষ টাকা। আপনারা মনে করবেন যে হয়তো গুজরাট মহারাষ্ট্র বিভিন্ন চলছে, আমার মাদ্রাসার কথা বলছি যে 100 টাকা খরচা হলে 5% টাকা ভিন্ন রাজ্য থেকে আসে। বাকি 95% টাকার মধ্যে 15% টাকা আমাদের বীরভূমের বাইরে, যে বর্ধমান, বাঁকুড়া, কলকাতা থেকে আসে। বাকি 80% টাকা এই বীরভূমের লোকরাই চালাচ্ছে। চালাচ্ছে কি চালাই নাই? তাহলে কিন্তু আমি আপনি কেউ জানতে পারছি না। আমি আপনি একটা সংসার চালাইতে হিমশিম খেয়ে যাচ্ছি। কিন্তু সেখানে শুধু আমাদের মাদ্রাসা নয়, বীরভূমের জেলাতে, ইলামবাজার থানাতে অলিতে গলিতে প্রতিষ্ঠান, কোটি কোটি টাকা খরচা, সেগুলো আল্লাহ বাকি চালাচ্ছেন। আমি আপনি দিলেও আমার আপনার কি হবে? এই প্রতিষ্ঠান চলবে, না দিলেও চলবে। আল্লাহর ওয়াদা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বলছে টাকা সুদে বসিয়ে দেবো। আল্লাহ বলছে সুদকে আমি মিটিয়ে দেবো, আর যারা দান খয়রাত করে তাদেরকে আমি রাতারাতি বাড়িয়ে দেবো। ওরে বিস্তারিত যাচ্ছি না। তাহলে কি হলো? এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি হলো কি? এগুলা হলো আল্লাহর দেওয়া পরীক্ষা। অতএব এদের পেছনে পড়ে আল্লাহ আল্লাহ রাসূলকে ভুললে হবে না। যাই হোক, বাদ দিয়ে আমি বেশি তফসিল যাব না। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পড়েছি। আল্লাহ রাসূল কি বলছেন? তাহলে একটা গার্জেনের জন্য, একটা পিতার জন্য অনেক কিছু আপনার দায়িত্ব আছে। সেই দায়িত্বের মধ্যে প্রথম কর্তব্য হলো কি, প্রথম দায়িত্ব হলো কি, যখন একটা বাচ্চা বা বাচ্চি, একটা ছেলে হোক মেয়ে হোক, যখনই মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে পরে বাপের দায়িত্ব হলো কি, যে ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই বলে কিন্তু তার ডান কানে সম্বোধন করবে। এই আযানটা এবং ইকামতটা কেন দেওয়া হয়? দেখবে একটা কুয়ার ভেঙে নয়। আমি এবং আপনি যখন মাতৃগর্ভে ছিলাম, তখন আমি আপনি মনে করছিলাম কি এটা বিশাল একটা ইন্দারা, বিশাল একটা দরিয়া। কিন্তু অনেক কিছু আমি আপনি ভাবতে পারি। মাতৃগর্ভে থেকে যখনই আপনার পৃথিবীর আলোকে দেখে নিলাম, দেখার পরে হয়তো আমি ভাবতে পারি না এখানে যে বড় বড় গাছ পালাগুলা রয়েছে, এগুলা হতে পারে খোদা, এগুলা হতে পারে সৃষ্টিজীব। এই যে বড় বড় পাহাড় পর্বত রয়েছে, চন্দ্র সূর্য নক্ষত্র রয়েছে, এগুলা আমার হয়তো বর্ষ হতে পারে, আমার হয়তো আল্লাহ হতে পারে। অতএব এগুলা অনেক কিছু ধারণা করতে পারে। অতএব তার ডান কানে আযান দিয়ে বলে দেয়া হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়। অতএব পৃথিবীর মধ্যে যত সমস্ত পাহাড় পর্বত চন্দ্র নক্ষত্র সূর্য যা কিছু দেখছো, এগুলা কেউ কিন্তু স্রষ্টা নয়, এগুলা প্রত্যেকই কিন্তু সৃষ্টিজীব। স্রষ্টা হলেন কে? আল্লাহ। এটা আমাকে আপনাকে জানিয়ে দেওয়ার জন্য ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে দেওয়া হলো। আচ্ছা ভাই বলুন তো, এই যে যখন আমাদের বসি সাহেব আছেন, যখনই আপনার মুয়াজ্জিন আযান দেওয়ার পরে যখন তাকবীর দিয়ে দেন, তাকবীর দেওয়ার পরে তাকবীরে তাহরিমা বানতে মোটামুটি 7-8 মিনিট সময় থাকে। কি গো চাচা, কবে সময় থাকে? বলছি আমার ভাষা আমরা বুঝতে পারছি তো। জি জি, আমি কথা জানছি, আমার তো অকারণে বকে বেশি লাভ না, আমার তো মিনিটের কোনো গল্প নাই। 2 ঘন্টার কন্টেন্ট একদম বকে যাবে, কোনো অসুবিধা নেই। বলছি আমার ভাষা আমরা বুঝতে পারছেন তো। মানে এরকম কোনো ব্যাপার না যে বিএসএনএল বক্তব্য দিতে সরি জিও সিম এ টাওয়ার পেছে না, একটু ব্যাপার এরকম বিষয় নাকি? তাহলে বুঝতে পারছেন? তাহলে বক্তব্য কি, যখন মুকাব্বির তাকবীর দিয়ে দেয় তখন কিন্তু আর ইমাম সাহেব এই যে তাকবীরে তাহরিমা নামাজে বানবে আল্লাহু আকবার, হয়তো 2-4 সেকেন্ড সময় থাকে, এর বেশি সময় থাকে না। অতএব আমাকে এবং আপনাকে এই যে আযান ডান কানে হয়ে গেল,
বাম কানে ইকামত হয়ে গেল। এই যে আমার আপনার আযান এবং ইকামত হয়ে গেছে, আমার আপনার যখন আপনার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সময় যে নামাজটা হয়, এই নামাজে দেখবেন কোনো তাকবীর হয় না। কেন? আযান এবং তাকবীর হয়ে আছে। অতএব এবার শুধু নামাজ দাঁড়িয়ে যাচ্ছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক এটাই বলতে চাইলেন যে বান্দারে আখিরাতের তুলনায় এই পার্থিব জীবনটা এতটুকু সময়, যেরকম একজন মুকাব্বির তাকবীর দেওয়া শেষ করার পরে ইমাম যেরকম 5-7 মিনিট সময় দেয়, আখিরাতের তুলনায় এই 60 বছর সময়টা অতটুকু। অতএব ওই সময়টাকে অবহেলায় কাটিয়ে দিও না। এজন্যই ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হয়। তবে বেটা ছেলে দিতে হয় নাকি? কথা আমার বুঝতে পারছে না? মেয়ে ছেলে বেটা ছেলে যাই হোক, পুত্র পুত্রী যাই হোক, ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হবে। কিন্তু হাদিসুন নিসা, আমাদের মা, খালা, দাদি, নানি ইত্যাদি যারা আছে, না বেটা ছেলে তো ইমামকে খোঁজ, ইমামে অত টাকা বেতন দিচ্ছি, 3,500 টাকা বেতন, ফজর করে কেন দোকান চালাবে? আমার মুরগি জবাই করতে হবে, আমার আরো কিছু করতে হবে। দেখ এখন ভালো হয়েছে, ঘরে ছুরি বটিও নাই আর ঘরে মুরগি জবাই করার ঝামেলাও নাই। কেন? মুরগি জবাই নিয়ে অনেক ইমামকে মুরগি ছাড়তে হয়েছে, জানেন তো? ইমাম সাহেব কেন কাজ করতে যাবে? কত টাকা বেতন? 3,500 টাকা। তারপরে আযান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। বাপজিরে আমার, এই আযানটা মা বোনেরাও দিতে পারবে। শুনলেন ভালো করে? এই যে বাচ্চা বা বাচ্চি হওয়ার পরে ডান কানে ইকামত আর বাম কানে যে তাকবীর দেওয়া হয়, এটা মা বোনেরাও দিতে পারবে। মুফতি সাহেব বসে আছেন, ফতোয়া ওনারা দিবেন। আমার দেওয়াটা ভুল হচ্ছে, যাই হোক, তবে ভুল করে ফজরে আযান যেন কই মাইকে কোনো খালা বা ভাবি দিতে না যায়, তাহলে আবার মসজিদে আপনার জায়গা দেওয়া যাবে না। দেওয়া যাবে গো? একবারে দেওয়া যাবে না। তো যাই হোক বাপজির আমার, প্রথম কাজ হলো কি? আযান। আযান হয়ে গেল। এবার দ্বিতীয় কাজ হবে কি? এবার আপনার 7 দিন কিংবা 14 দিন কিংবা 21 দিন, এগুলা হলো কি সুন্নত তরিকায় আপনি কি করবেন? আকিকা করবেন এবং নামকরণ করবেন। আল্লাহর নবী তিনি বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমুহু, যে সমস্ত মানুষের কোন সন্তান সন্ততি যখন ভূমিষ্ঠ হবে, তার কি করো? একটা ভালো থেকে ভালো নাম রাখো। ভালো নাম হলো কি? সর্বপ্রথম ভালো নাম হলো কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। মানে আল্লাহর যে গুণবাচক নাম আছে, 99টা গুণবাচক নাম, তার শুরুতে কি করা? আব্দ শব্দ ব্যবহার করা। এগুলো হলো গুণবাচক নাম। তারপরে আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুল হান্নান। তারপরে নবীগণের যে সমস্ত নাম আছে, মুহাম্মদ, আহমদ, হারুন, মুসা, ইব্রাহিম, ইয়াকুব। তারপরে যে সমস্ত সাহাবীদের নাম, বুজুর্গানে দিনদের নাম, এই সমস্ত নামকরণ আমাকে আপনাকে করতে হবে। যে না জি, একটা নাম রেখে দেন, ভালো নাম যেন হয়। আব্দুল হান্নান, কি এখানে পুরো পুরো লাগছে না? বলে কি বলে না? নাম রাখছে কি এমন এমন নাম রাখছে যে বোঝা যাবে না যে এই ছেলেটা মুসলমান না গায়ের মুসলিম। দীপু, টগর, রিপন। বলে কেন? যে না, ভারতবর্ষ হলো কি আপনার নিশ্চিত এলাকা, যদি বাই চান্স আল্লাহ না করুক, যদি যুদ্ধ লেগে যায়, কি না? দীপু সাহা, দীপু সাহা সাহা, রিপন ডোম, রিপন ডোম। খেপা পেয়েছ? খেপালাই খিপা বলি, বলে ভাষাইপুর এবং কোছেরাতে, কয়রাতে, মানে মিশ্রিত এলাকা। এখানে হিন্দু, মুসলমান, বৈরাগী সবাই থাকে। অতএব দেখো এই দীপু কি বটে, আমাদের দাঁড়িয়ে কি নাম? নাম বলার দরকার নাই। যদি আল্লাহ যদি শহীদ করে বা চুটুস করে মরে যাবো, মরবো কি মরবো না? যখনই কেউ না বলবে রিপন, কি রিপন সাহা, বলে না না, কোথা বাড়ি? ভাষাইপুর। এই কয়রা, কয়রা, বলে না, পাশে মুসলমান গ্রাম আছে। ওর চ্যানটা খুলে দেখ, তারপরে মার, ওকে বেজ্জতি করে মারবে। মারবে কি মারবে না? আর আমার ডাহা একবারে শহীদ হয়ে যাবে। যাবো কি যাবো না ভাবছি আমার? নাম আমাকে আপনি কি করতে হবে? ভালো নাম রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কাল কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষকে কি হবে? তার নাম এবং তার পিতার নাম ধরে ডাকা হবে। অতএব আমার আপনার নাম যদি সুন্দর হয়, তাহলে ডাকতেও কি হবে? শুনতেও ভালো লাগবে। দেখবেন গ্রামে কোন অনুষ্ঠান হচ্ছে, একটা বিবাহ অনুষ্ঠান, এখনকার দিনে সবই তো বুঝতে পারছেন ভাই, জামানাটাই উল্টো পাল্টা। কথা বেশি বলছি না, কেন ওলামারা আছে। আগেকার দিন ছিল, বিগত দিনে বাইরে যখন মেহমান আসতো, বাড়ির মা বোনেরা কি করতো? রান্না বান্না ইত্যাদি সমস্ত ব্যবস্থাপনা করতো, আর বাইরে লোকেরা খেত। এতো দেখতো না। আর এখনকার দিনে না, বাইরে থেকে লোক এসে রান্না বান্না সরঞ্জাম সমস্ত কিছু করবে, আর বাড়ির মা বোনেরা মধ্যে হই হুল্লো করে নাচানাচি করবে আর ফেসবুকে দিবে। দিচ্ছে কি যায় নাই? বাপজিরা আমার, তো দেখবেন যখন বিয়ে বাড়িতে অনুষ্ঠান হয়, তাদের নাম হচ্ছে ডাক নাম পর্চায় পর্চায়। ভালো নাম কি? আব্দুল হান্নান।
পচায় ডাক্তার নিয়েছো, পচায় বলি না, মান শোনো ভালো না বলতে পারছি না। তাহলে বাপজি আমার এই বিয়ে বাড়িতে মাত্র 500 থেকে 1000 লোক, এতে যদি পচাই বললে মান সম্মানের যদি আঘাত লাগে, কাল কিয়ামতের দিনে কত শত কোটি মানুষ থাকবে, ওখানে যদি আমাকে আপনাকে পচাই বলে ডাকা হয় তাহলে আমাকে কতটা অসম্মান হতে হবে। বাপজি আমার নবীজি কি বললেন, ফালিয়াহসিনিসমুহু, সুন্দর থেকে সুন্দর নামকরণ করুন। এবং আকিকা, এটা কেন আকিকা দেওয়া হয়, এটা একটা নফলি সদকা বলতে পারেন, যে একটা বাচ্চা যখন মাতৃগর্ভে ছিল সেটা একটা জগৎ, কেন আলামে আরওয়াহ, তারপর আবার একটা দ্বিতীয় জগতে এলো, না জানি ওই জগৎ থেকে এই জগতে এসেছে। আল্লাহ না করুক যদি কোনো বিপদ আপদ ইত্যাদি হয়ে থাকে, এই নকলি সৎকার বদৌলতে সমস্ত কিছু আপনার দূর হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য এটা করতে বলা হয়েছে। এবং এই আকিকার গোশত মা বাপ ভাবি দাদি নানি খালা বাপ মা সবাই খেতে পারবে, এবং এটাকে কাঁচাও আপনি বিতরণ করতে পারেন এবং রান্না করে খাওয়াইতে পারেন। পারেন কি পারেন না? কিন্তু না, আমরা তখন করব না, ওই যে চাম কাটার সময় তখন ভোজ করব। বুঝতে পারছেন না? তাতেও লজিক লুকিয়ে আছে, তাতেও মানে তথ্য লুকিয়ে আছে। কেন? এই যে 7 দিনে যদি আসিফ ভাইয়ের মানে পুত্র সন্তান তানভীর, ও যদি নাম রাখছে, এখন তো নানিকে বলতে পারবে না যে আমাকে সোনার আংটি লাগবে নানি, আমাকে সাইকেল লাগবে, বলতে পারবে? আর এখন করছে জি আমার ছেলে মুসলমানি, তাহলে আমি একসঙ্গে আকিকা করে দিব, আমাদের গায়ে মাসি হবে না, কে বোঝা হবে না। ওই জন্যই বলে মাসা যেতে হয়। কেন মাসা হলো কি, ও নার্সিং হোম নয়, মেডিকেল কলেজ, ওখানে বিভিন্ন ডাক্তার আছে। বুঝতে পারলেন? আর ইমাম সাহেব কিছু জানে না, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তাহলে যে মুসলমানি একসঙ্গে নাম করেছি আর ভোট করেছি, কোনো অসুবিধা নাই। ও চলে যাচ্ছে, হ্যাঁ জি করুন, দিদি শুনুন 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 শুনুন, এর কথা শুনুন, বলবেন তো হ্যাঁ তাই করেছি, ভোট করে আমরা দাও। তবে একটা কথা শুনে নেন, কোনো যৌতুক নেওয়া হবে না, ভোট করে খাওয়াবেন, কোনো অসুবিধা নাই। কেন? ওই মালবাবু কি করেছিল, 33 বছর বিবাহ করেছে আর 39 বছরে তার বাচ্চা হয়েছে। এখন সে 5 বছর পরে নামকরণ করছে, 40 বছর বয়সে নাম করেছে। আর ও যে বিবাহের আগে যে সমস্ত মানুষকে দেনা পাওনা দিয়ে রেখেছে, ও দেখছে আমার ছেলের বিয়ের সময় নাও থাকতে পারি, মালগুলোকে গুটোইতে হবে, অতএব মুসলমানদের ভোট করে দেয়। বলে জি তাই কি করবো, মা এটা ছাগল ছেড়ে দিব, হ্যাঁ এটা বাড়ি ছাগল দিল, এটা পাটি ছাগল দিয়ে দাও, খাসিও দিও না। কথা বুঝতে পারলেন? ও আর ভোট করলে না। বুঝতে পারলেন বাপজির আমার? আমাদের খেপা পেয়েছো যে হ্যাঁ ইমাম সাহেব ভুল বলবে, ইমামগুলা কি ভুল বলেছে, ওরাও বাকায়দা মাশওয়ারা করে তারপরে আপনাকে মানে সমস্যার সমাধান দেয়। বাপজিরে আমার, তাহলে তৃতীয় হলো কি, যে তার আকিকার গোশত সবাই খেতে পারে, কিন্তু এখানে কোনো আপনার ওপর ঢৌকন চলবে না। বুঝতে পারলেন? কিন্তু আর ইনসান হারিসুম মামুনিয়া, যে প্রত্যেকটা মানুষ লোভী ওই সমস্ত জিনিসের যেগুলা থেকে তাকে নিষেধ করা হয়। বুঝে মুসলমানকে ভোজ করো না, তুমি দরকার পড়লে নামকরণে ভোজ করো, কিন্তু আমরা মুসলমানিতে ভোজ করি কি করি না, এরকম ভাবি। তারপরে যে সময় শেষ হয়ে গেল, 7:30 ভাই অনেক কথা ছিল, শুধু বাপ মায়ের কি হক আছে, কি আপনার কর্তব্য আছে, এগুলা বলতে গেলে আমি আগেই বললাম যে আমরা টিকটক বক্তার মতো বলি না। আমার আগেকার দিনে আলিফ লাইলা শক্তিমান যে সমস্ত ধারাবাহিক সিরিয়াল হয়, ওরকম ভাবে কথা বলে যায়। আল্লাহ যদি আবার কোনদিন আনান, সেদিন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আবার এই বিষয়ে কথাবার্তা হবে। আল্লাহর কাছে দোয়া করি যে আসিফ ভাইয়ের যে সন্তান হয়েছে তানভীর, আল্লাহ তাকে সুস্থ সবল করিয়ে দিনের উপরে চলা এবং বলা এবং ভালো শিক্ষায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যে সমস্ত ব্যক্তিরা ওনার মারা গেছেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করুন, বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।